আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর নতুন করে আলোচনায় ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ। এ প্রসঙ্গে সতর্কবার্তা দিয়েছেন সাবেক এক রুশ গুপ্তচর। তিনি বলেছেন, শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ সংবাদ মাধ্যম স্পুটনিককে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসভিআর এর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল লিওনিদ রেশেথনিকভ বলেন, পুতিন ও ট্রাম্প দুজনই মনে করেন যুদ্ধ থামাতে শুধু যুদ্ধবিরতি যথেষ্ট নয়, এর জন্য দরকার একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তি। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান কাজ হল জেলেনস্কিকে বিষয়টি মেনে নিতে রাজি করানো। তবে এটি বলা যত সহজ, করা তত সহজ নয়। রেশেথনিকভ বলেন, জেলেনস্কির সরকার অবশ্যই সবচেয়ে বড় জটিলতা। তার সঙ্গে কাজ করা অত্যন্ত কঠিন। তার সবকিছুই নির্ভর করছে স্বৈরাচারী ক্ষমতার ওপর। তিনি ভেতরের বা বাইরের সব সমস্যাই বল প্রয়োগে সমাধান করতে চান। শেষ পর্যন্ত তিনি শান্তি প্রচেষ্টা আটকে দেবেন, কারণ যে কোনো সিদ্ধান্তের জন্য তাকেই গুরুতর ছাড় দিতে হবে। আর তাতে হয়তো তাকে নির্বাচন আয়োজন করতে হবে, নয়তো পুরোপুরি ক্ষমতা হারাতে হবে। এমন পরিস্থিতিও তৈরি হতে পারে। সাবেক এই গুপ্তচরের মতে, ট্রাম্প প্রশাসন এ বিষয়ে আঁচ করতে পেরেছিল। সে কারণেই ট্রাম্প ও জেলেনস্কির প্রথম বৈঠক এত অশান্ত ছিল। রেশেথনিকভ আরও মনে করেন, জেলেনস্কির মতো একই পথে হাঁটছেন ইউরোপীয় নেতারাও। তিনি বলেন, এখনও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্স যুদ্ধ চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যার উদ্দেশ্য রাশিয়াকে দুর্বল করা।